অ্যাঙ্কারিং কত রকম সেটা আমরা জানবো। স্টেজ অ্যাঙ্কার যদি অ্যাঙ্কারিং এর পার্ট, বাট এটিকে একটা আলাদা জনার হিসেবে গ্রহণ করা হয়। পেজ 3 অ্যাঙ্কার কাকে বলে? বর্তমান সময় একটা খুব মারাত্মক সেগমেন্ট আমরা পাই, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্কার। আপনি কোনোদিন মনের মানুষকে কাছে পেতে চান, বশীকরণ করতে চান? আজকে আমরা শিখবো হলো এবিসিডি অফ অ্যাঙ্কারিং, রাইট? অ্যাঙ্কারিং কত রকম সেটা আমরা জানবো। অ্যাঙ্কারিংয়ে কিছু ধরন আছে জানবো। যারা সংবাদ মাধ্যমে বা টেলিভিশন জগতে যারা চাকরি করতে চাইছো, তারা কেউ হয়তো নিউজ অ্যাঙ্কার হবে, টিভিতে খবর পড়বে, নিউজ রিডার হবে। কেউ হয়তো রিপোর্টার হবে, ইউল বি আ জার্নালিস্ট। কেউ হয়তো স্ক্রিপ্ট রাইটার হবে, অথবা কেউ একজন ভালো প্রডিউসার বা ডাইরেক্টর হবে, প্রোগ্রাম ডাইরেক্টর হবে। ওকে, বাট এই সমস্ত কাজের মধ্যে সবই ক্রিয়েটিভ কাজ, সব ভালো কাজ, কিন্তু একটু অন্যতম গ্ল্যামারাস কাজ হচ্ছে যারা অ্যাঙ্কার হয়। অ্যাঙ্কার বলতে সঞ্চালক, উপস্থাপক, হোস্টিং করছে প্রোগ্রাম, তাকে ভালো অ্যাঙ্কার হতে গেলে কতগুলো জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেগুলো যে জানবো। বাড়িতে কীভাবে প্র্যাকটিস করবে সেটা আমরা বুঝবো, এবং ওভারঅল আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, ভয়েস, ভোকাল, এই সমস্ত কিছুকে আমরা কী করে মডিফাই করবো সেটাও আজকে আমরা শেখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। ওকে, তো সবার আগে অ্যাঙ্কার কত রকমের হয়? প্রথমত অ্যাঙ্কার এক রকমেরই হয়, ছেলে অ্যাঙ্কার, মেয়ে অ্যাঙ্কার, একরকমেরই অ্যাঙ্কার হয়। বাট অ্যাঙ্কারিং করার সাবজেক্ট অনুযায়ী ডিফারেন্ট সেগমেন্ট হয়। ওকে, আমরা আজ থেকে বেশ কিছু বছর আগে বলতাম আমরা নিউজ রিডার, সংবাদ পাঠক বা পাঠিকা। বাট নিউজ রিডার এখন নিউজ অ্যাঙ্কারও আমরা বলি, কারণ যে নিউজ অ্যাঙ্কারকে অ্যাঙ্কারিংও করতে হচ্ছে। সবসময় টেলিপ্রম্পটার দেখে যে খবর পড়ছে এরকম নয়, টেলিপ্রম্পটার ছাড়াও সে কিন্তু অনেক সময় পারফর্ম করছে, অনেক সময় সে কিন্তু কাজ করছে। ওকে, তো এই যে বিষয়টি থেকে চলে এসে পার্ট অফ দ্য অ্যাঙ্কারিং অলসো। এছাড়াও কত রকম অ্যাঙ্কারিং লিখে নাও সবাই খাতার মধ্যে। 1 নম্বর দিয়ে লেখো পলিটিক্যাল অ্যাঙ্কার, রাজনৈতিক অনুষ্ঠানের বিভিন্ন অ্যাঙ্কার। নাম্বার 2 স্পোর্টস অ্যাঙ্কার, বিভিন্ন আমরা আইপিএলে দেখেছি স্পোর্টস অ্যাঙ্কার। 4th আম্পায়ার বলে একটা প্রোগ্রাম হতো, হয় এখনো ডিডি স্পোর্টসে, ওখানে হচ্ছিল আমরা কিরণ বেদিকে দেখেছিলাম আমরা হচ্ছিল অ্যাঙ্কারিং করতে। ওকে, তো স্পোর্টস অ্যাঙ্কার। নাম্বার 3 হচ্ছিল স্টেজ অ্যাঙ্কার, এটা বলছে স্টার মেরে রাখবো। স্টেজ অ্যাঙ্কার যদি অ্যাঙ্কারিং এর পার্ট, বাট এটিকে একটা আলাদা জনার হিসেবে গ্রহণ করা হয়, স্টেজ অ্যাঙ্কার। নেক্সট লেখো ট্রাভেল অ্যাঙ্কার, সবচাইতে প্রিয় সবার ক্ষেত্রে আসলে ট্রাভেল অ্যাঙ্কারিং। নেক্সট লেখো গেজেট অ্যাঙ্কার, গেজেট অ্যাঙ্কার। গেজেট অ্যাঙ্কারতে যে কী কী গেজেটস আসছে মার্কেটে, ইনভেনশন, সেই নিয়ে গেজেট অ্যাঙ্কার্স। ওকে, নেক্সট হচ্ছে হলো লাইফস্টাইল অ্যাঙ্কার। লাইফস্টাইল অ্যাঙ্কার দিয়ে পুজোর সময় প্রচুর দেখি, পুজোর আগে পুজোর শপিং, পুজোর কেনাকাটা, পুজোর সময় সাজগোজ কোথায় গিয়ে করবে, পুজোর পার্লারের সাজ, সমস্ত কিছু লাইফস্টাইল অ্যাঙ্কারদের মধ্যে পড়ছে, লাইফস্টাইল অ্যাঙ্কার। ওকে, নেক্সট হচ্ছে হলো মিউজিক অ্যাঙ্কার, মিউজিক্যাল শোগুলো যারা হোস্ট করে, মিউজিক অ্যাঙ্কার। নেক্সট লেখো ইভেন্ট অ্যাঙ্কার, ইভেন্ট, বিভিন্ন ইভেন্ট হয়। ইভেন্ট মানে যে কোনো ইভেন্ট, মানে ধরো পয়লা বৈশাখ একটা ইভেন্ট হচ্ছে শপিং মলে, সেই শপিং মলে তোমরা অনেকেই ইয়েতে গেছো, তোমার সিটি সেন্টারে গেছো, আইনক্স থেকে তোমরা দেখেছো বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন শপিং মলগুলো ইভেন্ট হয়। ইভেন্ট বলতে শুধু শপিং মল নয়, প্রচুর জায়গা আছে যেখানে কিন্তু ইভেন্টস হয়। সেই সমস্ত ইভেন্টসগুলো অ্যাঙ্কারিং করতে হবে, ইভেন্ট অ্যাঙ্কার বা লাইভ হয় সেগুলো। এটা স্টেজ অ্যাঙ্কারে একটু অ্যাডভান্স লেভেলের ভার্সন হচ্ছে হলো ইভেন্ট অ্যাঙ্কার। আমরা পাই হচ্ছে পেজ 3 অ্যাঙ্কার। পেজ 3 অ্যাঙ্কার কাকে বলে? দেখবে বলিউড টলিউড গসিপ যেগুলো হয় দেখবে দুপুর 2:30টার সময়, হয় মা নত বৌমা, সাস বহু বেটিয়া, হ্যাঁ টিভিতে প্রোগ্রাম 2:30টার সময় দেখবে, সাস বি कहू कभी बहुत बहुत ही। ওকে, 24 এগুলো হচ্ছে মোটামুটি পেজ 3 অ্যাঙ্কারিংয়ের মধ্যে আমরা বলি, এন্টারটেনমেন্ট বা পেজ 3 অ্যাঙ্কার। এখানে বলিউড গসিপ, টলিউড গসিপ, সিনেমা সিরিয়ালে কী চলছে, এই সমস্ত একেবারে পুরো এই বিষয়গুলো পেজ 3 অ্যাঙ্কারিংয়ের মধ্যে আমরা পেয়ে থাকি। বর্তমান সময় একটা খুব মারাত্মক সেগমেন্ট আমরা পাই, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্কার। অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্কার বুঝতেই পারছো, ধরে নাও আজকে এই মেয়েটার বিয়ে হচ্ছে না কেন, নাম কি তোমার? শান্তশ্রীর বিয়ে হচ্ছে না তো শান্ত হওয়ার পরেও আপনার কি বিয়ে হচ্ছে না? ঠিক আছে, এই নিয়ে আজকে জ্যোতিষ অ্যাঙ্কার। তোমার নাম কি? সুকৃতি। সুপ্রীতির বর এসে ওকে পেটায়, আপনার বর কি মদ খেয়ে এসে অত্যাচার করে? একদম, ওর ক্ষেত্রে হয়তো এরকম হলো যে ভূতে ধরেছে, ঠিক আছে, ভূত প্রেত ছড়ানোর জন্য চলে আসুন হ্যাঁ, বা আপনি ধরে নিন মনের মানুষকে কাছে পেতে চান, বশীকরণ করতে চান। তো যাই হোক, তো বুঝতে পারছি বলতে চাইছি। তো
এগুলো জ্যোতিষ রিলেটেড যেগুলো, এটা কিন্তু বড় একটা সেগমেন্ট, এটাকে আমরা মজার ছলে বলছি, আর এটা কিন্তু মজার বিষয় নয়, এটা কিন্তু সিরিয়াস টোনের এর একটা মোটামুটি অ্যাঙ্কারিং কিন্তু মানে হয়ে থাকে, যেটা রীতিমতন প্রতিনিয়ত এটা হয়ে থাকে, আমরা টিভিতে দেখি। ওকে, আরও প্রচুর সেগমেন্ট রয়েছে এগুলো ছাড়া। সায়েন্স অ্যাঙ্কার আছে, আমরা পাড়ার বিভিন্ন উৎসবে আমরা প্রোগ্রাম দেখি, ফেস্টিভ্যালসে দেখি, মোরাললেস এইরকম আমরা অ্যাঙ্কারিং বিভিন্ন সময় দেখতে পাই। বাট ব্যাপারটা বোঝো, অ্যাঙ্কারিং ডিফারেন্ট টাইপের হতে পারে, সাবজেক্ট আলাদা হতে পারে, বা অ্যাঙ্কারিং করার যে রসদ এটা মোটামুটি কাছাকাছি। এর পেছনে কতগুলো কারণ রয়েছে। এখানে প্রথম যে অ্যাঙ্কারিং, পলিটিক্যাল অ্যাঙ্কারিং, দেখো প্রথম যে অ্যাঙ্কারিং তোমরা লিখেছো, দ্যাট ইজ পলিটিক্যাল অ্যাঙ্কারিং। এই পলিটিক্যাল অ্যাঙ্কারিং যেটা, এই অ্যাঙ্কারিংটা মানুষ নিজের প্রয়োজনে শোনে। আজকে ধরো ঘণ্টাখানেক সঙ্গে সুমনে সুমনবাবু একটা সঞ্চালক প্রোগ্রাম হোস্ট হিসেবে কাজ করছে, আপনার রাইতে মৌপিয়ানন্দী কাজ করছে পলিটিক্যাল অ্যাঙ্কার হিসেবে। তো সেখানকার যে পলিটিক্যাল ইনফরমেশনসগুলো কি, ওগুলো আমাদের প্রয়োজন, আমাদের জানা দরকার, রাইট? উই মাস্ট হ্যাভ টু নো। তো যেহেতু জানা দরকার, প্রয়োজন আমাদের, তো আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে ওটা প্রয়োজনের জন্য করব। কিন্তু বাকি সমস্ত কিছুগুলো আমাদের প্রয়োজন নয়, আমাদের ওটা এন্টারটেনমেন্টের জন্য, আমাদের ভালো লাগার জন্য, আমাদের পছন্দের জন্য। সেখানে আমাকে এই অ্যাঙ্কারিংগুলো বেশি চাপের হয়ে যায়। কেন বেশি চাপের হয়ে যাচ্ছে অ্যাঙ্কারিংগুলো? মানে এগুলো কিন্তু দর্শক তার প্রয়োজনে শুনছে না, তার ভালো লাগার থেকে শুনছে। তাই তুমি যদি তাকে ভালো লাগাতে না পারো, এই অ্যাঙ্কারিংগুলো হবে না।